বন্ধুরা নমস্কার। ভারতে নির্বাচন হচ্ছে, সারা পৃথিবী তাকিয়ে রয়েছে। দেশের প্রত্যেকটি নাগরিকের কাছে এই নির্বাচন এত গুরুত্বপূর্ণ যে সবাই দৈনন্দিন প্রত্যেকটা কাজ করার ফাঁকে ফাঁকে নির্বাচনের খবরাখবর রাখছে, টিভির পর্দাতে চোখ রাখছে। অধিকাংশ মানুষই এখন আর টিভি দেখে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন টিভি চ্যানেলের সংবাদ দেখে, বিভিন্ন বক্তাদের বক্তব্য শোনে এবং বোঝার চেষ্টা করছে সবাই কি বিজেপি কি আরও একবার ক্ষমতায় আসবে না এবার পরিবর্তন হবে। এই রকম একটা কৌতূহলের মধ্যে সবচেয়ে বেশি টেনশনে কে রয়েছে, সবচেয়ে ভয়ানক টেনশনে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। সে ভারতীয় জনতা পার্টি হোক, সে ভারতের জাতীয় কংগ্রেস হোক, সে তৃণমূল কংগ্রেস হোক, সে আরজেডি হোক, সে সমাজবাদী পার্টি হোক, সে উদ্ধব ঠাকরের শিবসেনা হোক, সে ফারুক আবদুল্লার পার্টি ন্যাশনাল কনফারেন্স হোক, অথবা মেহবুবা মুফতির পার্টি পিডিপি হোক, সে সমস্ত পার্টি ভীষণ 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 রকম টেনশানে। আম আদমি পার্টি, ভারতীয় রাষ্ট্রীয় সমিতি বা বিআরএস, এরা সবাই, এমনকি ডিএমকে, সিপিআইএম, এ সবগুলি দল ভীষণ রকম টেনশানে আছে। দলগুলোর নেতারা ভীষণ রকম টেনশানে আছে। টেনশানে কারণ, টেনশানের সবচেয়ে বড় কারণ হলো ইডি এবং সিবিআই। কারণ গত 5-6 বছর ধরে আমরা সবাই দেখেছি ভারতবর্ষে প্রচুর ইডি সিবিআই এর অ্যাকশন হয়েছে, এবং অ্যাকশন বেশিরভাগ হয়েছে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে, বড় বড় রাজনৈতিক নেতা, এবং তাদের মধ্যে প্রায় সবাই বিরোধী দলগুলোর। প্রথমত গান্ধী পরিবারের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে বিভিন্ন মামলাতে, আপনার তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে এবং হচ্ছে আম আদমি পার্টির নেতাদের বিরুদ্ধে। আরজেডির নেতাদের আপনার মামলাতে জড়ানো অবস্থাতে তাদের মামলাগুলোকে খুঁচিয়ে তোলার সম্ভাবনা রয়েছে। এরকমভাবে যতগুলো বিরোধী রাজনৈতিক দল আছে সবাই জানে, সবাই কাঁপছে এই কারণে যে সবাই জানে যে বিজেপি যদি আরও একবার ক্ষমতায় ফিরে আসে, তাহলে যাদের বিরুদ্ধে এখনও অ্যাকশান নেয়নি কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, ছোট বড় বিভিন্ন রকম অভিযোগ আছে, সেই অভিযোগগুলোকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে নতুন করে মামলা শুরু হয়ে যাবে এবং তাদের বিরুদ্ধে অপারেশন হবে, এবং তাদের অনেক নেতাকে আগামী দিনে জেলে যেতে হবে। এই জেলে যাওয়ার ভয়টা এখন প্রায় সবগুলো রাজনৈতিক দলের বিশেষ করে বিরোধীদের, তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে, পেছনে ভূতের মতন তাড়া করছে। ইডি সিবিআই এখন একটা আতঙ্কের নাম হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে। কারণ যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের প্রত্যেকে দুর্নীতির অভিযোগ সত্য কি মিথ্যা সেটা আর একটা ব্যাপার, সেটা এখানে আলোচ্য বিষয় না, কারণ সেটা তদন্ত করার দায়িত্ব এই বক্তার না। তো সুতরাং তাদের মধ্যে সেই ভয়টা যে আরেকবার ফিরে এলে দ্বিগুণ উৎসাহে বা চতুর্গুণ উৎসাহে বা বহুগুণ উৎসাহে বিজেপির ইডি সিবিআইকে কেন্দ্র সরকার কাজে লাগাবে বিরোধীদেরকে নাস্তানাবুদ করে দিতে, যাতে 2024-এর 5 বছর পরে 29-এর নির্বাচন যখন আসবে তখন যাতে বিজেপিকে চ্যালেঞ্জ দেওয়ার মতন অবস্থাতে বিরোধী দলগুলো না থাকে, কোনো নেতাই যাতে মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করার সাহস না রাখতে পারে। তার জন্য এটা রাজনৈতিক পেছনের উদ্দেশ্য, এটা সিবিআই আর ইডির উদ্দেশ্য হতে পারে না, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য তো এরকমই বোঝা যায় এগুলি। তো এটা করবে, সবাই ধরেই নিচ্ছে এটা। আর বিজেপি কেন টেনশনে? বিজেপি টেনশনে এই কারণে যে যদি বিজেপি ক্ষমতায় ফিরে আসতে না পারে এবং বিরোধীরা যদি ক্ষমতায় চলে আসে কোনোভাবে, তাহলে এতগুলো রাজনৈতিক দলের যে ক্ষোভ এবং আক্রোশ, এত রাজনৈতিক নেতার যে জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভটা কিভাবে তারা প্রকাশ করবে? তারা ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে নিয়েও, ছোট থেকে বড় পর্যন্ত যে অভিযোগগুলোকে নিয়ে তারা যে পাল্টা ইডি সিবিআইকে কাজে লাগিয়ে বিজেপির নেতাদের পেছনে ছেড়ে দেবে না, তার কোনো গ্যারান্টি নাই। বরং বিজেপির নেতারা আতঙ্কিত এই কারণে যে তা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেভাবে আজকে কেন্দ্র সরকার ইডি সিবিআইকে এক্ষেত্রে কাজে লাগাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির কথা বলে, ঠিক তেমনভাবে তখন নতুন সরকার, বিরোধীদের সরকার, তখন তারাও, কারণ ইতিমধ্যে
তারা ইঙ্গিত দিয়ে দিয়েছে বিভিন্ন বক্তারা যে তারা ক্ষমতায় এলে যে আইনকে কাজে লাগিয়ে তাদের পেছনে ইডি সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে সেই আইনগুলোকে কাজে লাগিয়ে তারাও পাল্টা দেবে, তার ইঙ্গিত তারা বিভিন্ন সময়ে বক্তব্যে তারা স্পষ্ট করে দিয়েছে। ফলে এইটা বিজেপির নেতাদের জন্য একটা আতঙ্কের বিষয়, বিশেষ করে সর্বভারতীয় বড় নেতা যারা সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে, যারা দেশের সরকারি সিদ্ধান্তগুলোকে যারা প্রভাবিত করার ক্ষমতা রাখে, তাদের ভয় সবচেয়ে বেশি যে তাদের বিরুদ্ধে তখন ইডি সিবিআইকে সমান তালে নতুন সরকার ব্যবহার করবে কিনা। যদি করে তাহলে আজকে পর্যন্ত যে সুখ সুবিধা আরামে আয়েসে তারা রাজনীতিটা করার সুযোগ পাচ্ছেন, যেভাবে তারা আপনার দুর্নীতির বিরুদ্ধে মসিহা এরকম একটা ভাবমূর্তি গড়ে তুলেছেন, এবং যেভাবে তারা মানে একটা ক্ষমতার কেন্দ্রে একটা নিজেদের একটা মানে মজবুত ছবি তৈরি করেছেন, সেইটাকে তারা তখন বিধ্বস্ত করে দিতে নানান রকম এজেন্সিগুলোকে কাজে লাগাবে। তো সেই মানে আশঙ্কা এবং আতঙ্ক কিন্তু বিজেপির নেতাদেরকেও তারা করে বেড়াচ্ছে। ফলে এই নির্বাচনের এটাই স্পেশালিটি, এবং আমার মনে হয় না যে দেশের স্বাধীনতার পর থেকে 1952 সাল থেকে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে দেশে, বিশেষ করে পার্লামেন্টে নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনে এই সমস্ত রাজনৈতিক দল এত আতঙ্কে থাকেনি যতটা আতঙ্ক এইবারে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেক বড় নেতার চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। প্রত্যেকের মধ্যেই একটা টেনশন, বিরাট টেনশন। তারা যতই কথা বলুক, যতই তারা হাসুক, যতই তারা নিজেদেরকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক, তাদের প্রত্যেকের ভেতরে কিন্তু এই ভয়টা কাজ করছে। ফলে তারা সবাই জানে যে 4 জুন দুপুরবেলায় তারা যদি হাসতে না পারে, অর্থাৎ তাদের রায় যদি তাদের পক্ষে আসতে না পারে, এরপরে বাকি জীবন, অন্ততপক্ষে বাকি 5 বছর তারা হয়তো হাসার সুযোগ পাবে না, আনন্দ করার সুযোগ পাবে না। আর এই ভয়টা প্রত্যেকটি রাজনৈতিক দলের বড় নেতা, শীর্ষ নেতা, যারা সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করার ক্ষমতা রাখেন, যারা মানে এটা তো 10 বছরে বিজেপির নেতারা সরকারি সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এর আগের বছরগুলোতে কিন্তু অন্য নেতারা, অন্য রাজনৈতিক দলের, কখনো আপনার কংগ্রেস দলের নেতারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, কখনো অন্য দলগুলোর মিলিজুলি সরকারে বিভিন্ন দলের নেতারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন। ফলে বিভিন্ন সময়ে যারা শাসন ব্যবস্থায় ছিলেন, সরকারে থাকার সময় তারা যে সমস্ত কাজকর্মগুলো করেছেন, এর মধ্যে সামান্য সামান্য ত্রুটিগুলোকেও খুঁজে বের করে গত 10 বছরে যেমন বিরোধীদের দুর্নীতিপরায়ণ হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছে, পাল্টানা আগামী 5 বছরে হয় সেই আতঙ্কে বর্তমান শাসক দলের নেতারাও রয়েছেন। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের মন্তব্য অবশ্যই স্বাধীনভাবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কি মনে হয়, আদতেই কি সবাই টেনশনে আছেন? আদতেই তারা যে হাসছেন সেটা কি আসলেই তাদের মানে মন খোলা হাসি, প্রাণ খোলা হাসি, না এই হাসির মধ্যে একটা ভয়, একটা ফোবিয়া, একটা আতঙ্ক, একটা উদ্বেগ লুকিয়ে রয়েছে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক তো আপনি করবেন আপনার মনের ভালোবাসা থেকে। সঙ্গে থাকবেন। নমস্কার।